জান্নাত লাভের খুব বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে বলছেন, সিয়াম পালন করার জন্য আদেশ দিচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলছেন, হে মুমিনগণ, খুব খেয়াল করে শুনবেন। মহান আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো, যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। এখানে একটি কথা, এখানে ইয়া আইয়ুহান নাসও বলা হয়নি। মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। মহান আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপরেও সিয়াম ফরজ করা হয়েছে, যেরকম আগের লোকদের ওপরে সিয়াম ফরজ করা হয়েছিল। তো এখানে কথা আসছে যে এখানে মুমিন ব্যক্তিরাকে বলা হয়েছে, সমস্ত মানুষেরাকে বলা হয়নি। তার অর্থ এটাই হচ্ছে যে কাফের, মুনাফিক, বেনামাজি, দাগাবাজি, সুদখোরি, ঘুষখোরি, এইসব লোকেরাকে মহান আল্লাহ সিয়াম পালন করতে বলেননি। শুধুমাত্র ঈমানদার লোককেই মহান আল্লাহ সিয়াম পালন করার আদেশ দিয়েছেন। তারাই যদি সিয়াম পালন করে, তাহলে তারা সেই সিয়াম পালনের বিনিময় জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাত লাভ করতে পারবে। যদি কোনো কাফের, মুনাফিক, বদমেজাজি, ঘুষখোরি, সুদখোরি, কোনো যদি বেনামাজি, যারা নামের মুসলমান, যারা সালাত আদায় করে না, মুনাফিকি করে, যারা গুজাব করে, যারা গীবত করে, যারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে খায়, এদেরকে বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। শুধুমাত্র ঈমানদারগণকেই বলা হয়েছে এই সিয়াম পালন করার জন্য। তাহলে হাদিস, এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা সালাত আদায় করে, যারা নিজকে বুঝতে পারে যে না আমি মুমিন, তারা এই সিয়াম পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারবে। যদি সেই মুনাফিক হয়, যদি সেই সুদখোর হয়, যদি সেই ঘুষখোর হয়, যদি সেই বদমেজাজি মানুষ হয়, সে যদি সিয়াম পালন করতে চায়, তাহলে তাকে আবার মহান আল্লাহর নিকট তওবা করে সচ্চা পাক্কা মুসলমান হয়ে, সচ্চা পাক্কা মুমিন হয়ে সিয়াম পালন করবে। অবশ্যই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তাকে এই সিয়ামের লাভ দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমরা এই আয়াত দ্বারা অবগত হলাম যে আমরা মুসলমান হওয়ার পর এই সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আমরা এই রোজার মাসে তওবা করে নেব, গুনাহ থেকে তওবা করে নেব, তারপর আমরা সিয়াম পালন করতে লাগবো। এ ব্যাপারে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও স্বভাবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি ঈমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও স্বভাবের আশায় কাদরের রাত্রে ইবাদতে কাটায়, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তারপরে হাদিসে আরও এসেছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে সিয়াম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয়। সিয়াম যদি মানুষ পালন করে ঈমানের সাথে, স্বভাবের আশায়, তাহলে সেই যে একটি লোক যদি হজ করে তার জীবনের গুনাহসমূহ মাফ করাতে পারে, ঠিক সিয়ামটাও সেরকম যদি মানুষ ঈমানের সাথে স্বভাবের আশায় পালন করে, তাহলে তাকে একটি হজের সমান, যেরকম হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন যদি ভালো নিয়তে হজ করে, সিয়ামটাও ঠিক সেরকম। মানুষ যদি স্বভাবের আশায় ঈমানের সাথে যদি সিয়ামটি পালন করে, তাহলে তাকে সেই হজের মতো
তাকে নেকি এবং সে হজের মতো তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তারপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে 10 গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত, মহান আল্লাহ বলেছেন, সিয়াম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি দিব, তার প্রতিদান আমি নিজে দিব। সে আমার জন্যে স্ত্রী বিরত থাকে এবং খাদ্য পানি ত্যাগ করে থাকে, সিয়াম পালন করে। তাই সিয়াম পালনকারীর জন্যে দুটি প্রধান আনন্দ রয়েছে। একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। নিশ্চয় সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেসাকের খুশবুর মতো। মেসাকটা যে কী জিনিস সেটি আমার জানা নাই। মেসাকের খুশবুর মতো সুগন্ধি ছড়ায়। সিয়াম হচ্ছে মানুষের জন্যে জাহান্নাম হতে রক্ষার একটি ঢাল স্বরূপ। মহান আল্লাহ বলেছেন, সিয়াম হচ্ছে মানুষের একটি ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল। সিয়ামটি একটি আশ্চর্যজনক ইবাদত। যদি মানুষ সিয়াম পালন করে তাহলে মানুষের পূর্বের গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। সিয়াম একটি আশ্চর্যজনক ইবাদত। যদি মানুষ সিয়াম পালন করে থাকে, যদি মানুষ স্বভাবের আশায় ঈমানের সাথে যদি মানুষ সিয়াম পালন করে, তাহলে নিশ্চয় তার পূর্বের গুনাহসমূহ, অতীতের গুনাহসমূহ, পিছনের গুনাহসমূহ, সম্পূর্ণ গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে তাকে ক্লিন করে দেয়। ঠিক যেরকম একটি হাজি হজ করে সুন্দরভাবে এসে সম্পূর্ণ গুনাহ মাফ করিয়ে নেয়, সিয়ামটাও হচ্ছে সেরকম। সিয়ামটি হচ্ছে একটি আশ্চর্যজনক মানুষের ইবাদত, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। এ ব্যাপারে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তান ও অবদ্ধ জিন সকলকে শিকল দ্বারা বন্দী করা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা থাকে না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে এবং বলতে থাকেন, হে কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও। বলেন, হে কল্যাণের অনুসরণকারী অগ্রসর হও, হে মন্দর অনুসরণকারী তোমরা থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন। কথা বুঝাচ্ছে? এই মাসে মহান আল্লাহ বলেন, হে মন্দর অগ্রসরকারী তোমরা থামে যাও, এবং হে কল্যাণের অনুসরণকারী তোমরা বেড়ে আসো। মানে এই মাসে মন্দকে মহান আল্লাহ থামিয়ে দেন এবং ভালোকে নেক কাজকে মহান আল্লাহ বৃদ্ধি করেন। মানুষ যদি একটি ভালো আমল করে, শত শত গুণ মানুষকে আল্লাহ এই দানের বিনিময়ে যদি মানুষ একটি ভালো আমল করে এ মাসে, তাহলে শত শত গুণ মহান আল্লাহ সেই ভালো আমলের বিনিময়ে মহান আল্লাহ তার প্রতিদান নিজে হাতে দিবেন। মহান আল্লাহ নিজে বলেছেন। তারপর সোহেল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে,
যার নাম হচ্ছে রয়ান। জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা গেল সিয়াম একটি আশ্চর্যজনক ইবাদত, যে দরজা, জান্নাতের দরজা খাস করে সিয়াম পালনকারীদের জন্য একটি এমন দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেটি হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম যদি আমরা পালন করি, আমরাকে সর্বপ্রথম মুমিন হতে হবে, আমাদেরকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কারণ মহান আল্লাহ যে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো, যাতে করে তোমরা মহান আল্লাহর নিকট লাভ অর্জন করতে পারো। বাকারা আয়াত নম্বর 183, সে আয়াতে মহান আল্লাহ বলেছেন। তাহলে আমরা যদি এই সব কিছু মহান আল্লাহর নিকট লাভ পেতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম মুমিন হয়ে তারপরে সিয়াম পালন করতে হবে, তারপর আমরা এসব লাভগুলি পাবো। তারপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার একটি ঢাল এবং জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে যে ব্যক্তি ঈমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করবে, সেই সিয়াম সেদিন কিয়ামতের মাঠে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে যাবে জাহান্নাম, এবং জাহান্নামের সামনে ঢালের মতো হয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে যাবে এবং সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, যদি সে ব্যক্তি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয়। তারপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্যে এবং আমি নিজেই এর প্রদান করব। এটি মহান আল্লাহ বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করবে, তাকে আমি এই রমজান মাসের সিয়ামের দ্বারাই তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো, এটি আমার গ্যারান্টি। তবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকে মুমিন হতে হবে। একটি কাফেরও তো বলতে পারে যে আমি সিয়াম পালন করব এবং আমি জান্নাতে চলে যাব, তাহলে সে তো আর কোনো ভালো ইবাদত, সে তো সালাত আদায় করে না, সে তো মুমিন নয়, সে তো মহান আল্লাহর রসুলকে মানে না, সে তো আল্লাহর ইবাদত আর কোনো ইবাদত করে না, সে তো সালাত আদায় করে না। তাহলে যে ব্যক্তি সালাত আদায় না করবে সে তো মুমিন নয়। একটি হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফির এবং মুমিনের পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বাইনার রাজুলি ও বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে মুমিন হবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কাফির হবে। এটাই হচ্ছে তার পার্থক্য, যে সালাতটাই হচ্ছে পার্থক্য। সালাত আদায় করলে মুমিন, সালাত আদায় না করলেই কাফের। তারপর তার আর বাকি আমলগুলি দেখা যাবে, কিন্তু প্রথম মুমিন হতে হলে সালাত আদায় করতে হবে। বাকি গোটা বছর সালাত আদায় করবেন না এবং রমজান মাস আসলে আপনি মুসলমান হয়ে যাবেন, আবার রমজান শেষ হলে আপনি আবার নিজের কামে ব্যস্ত থাকবেন, নিজের কাজে ব্যস্ত থাকবেন। এটাকে তো মুমিন বলা যাবে না। মানুষকে মুমিন হতে হলে পরিপূর্ণভাবে মুমিন হতে হবে। মানুষ যদি খালি সিয়ামের মাসে সিয়াম পালন করে এবং সালাত আদায় করে, তারপর আবার সিয়াম মাস শেষ, রোজার মাস শেষ, আবার সেই যেমন ছিল তেমনি হয়ে যায়, তাহলে তো সেই মুনাফেক হয়ে যাবে। তাকে তো মুনাফেক, মহান আল্লাহ মুনাফেক বলেছেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কারণ সে যখন ইচ্ছা করে মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে, মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে এবং ইয়াতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মানুষ দেখানোর জন্য এই সব কাজ ভালো আমলগুলি করে থাকে। সে তো মুমিন নয়, সে তো মুনাফিক। তার তো থাকার জায়গা সব থেকে জাহান্নামে সব থেকে নিচে পর্যায়ে, সব থেকে খাতারনাক যেটি জাহান্নাম, সে সেখানে বাস করবে চিরস্থায়ী, তার সেখানেই থাকতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পরিপূর্ণভাবে মুমিন হন এবং রমজান মাসে তওবা করে নেন এবং সিয়াম পালন করেন, 5 ওয়াক্তের সালাত কায়েম করেন। তাহলে আপনার এইসব কাজগুলি, আপনি এসব লাভগুলি মহান আল্লাহর নিকট পাবেন। তারপর মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দিব না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, বলুন। তিনি বললেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ, দান সাদকা হচ্ছে গুনাহকে মেটানোর একটি মাধ্যম। যেমন জল দিয়ে, পানি দিয়ে আগুনকে নিভিয়ে দেওয়া হয়, সিয়াম সেরকম মানুষের সম্পূর্ণ গুনাহকে জ্বলিয়ে পুড়িয়ে মিটিয়ে দেয়। সিয়াম একটি ঐশ্বর্যজনক ইবাদত। সিয়াম যে ব্যক্তি পালন করবে ঈমানের সাথে স্বভাবের আশায়, নিশ্চয় কিয়ামতের মাঠে ঢাল স্বরূপ তার সামনে দাঁড়িয়ে যাবে এবং সিয়ামে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে অক্ষম নয়। সে সিয়ামের স্বভাব মহান আল্লাহ নিজে হাতে দান করেন। তারপরের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটি আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপরিমাণ কোনো আমল নেই। আমি আবারও বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটি ইবাদতের কথা বলুন যাতে করে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাত লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো ঈমানের সাথে স্বভাবের আশায়। কারণ সিয়াম হচ্ছে একটি এমন ইবাদত, সিয়াম হচ্ছে একটি ঐশ্বর্যজনক ইবাদত যে মানুষের কিয়ামতের মাঠে মানুষের সামনে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালের মতো দাঁড়াবে। তুমি সিয়াম পালন করো। আবারও আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য একটি ভালো ইবাদতের কথা বলুন। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সে কথাটি বললেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখলাম এই হাদিসগুলি থেকে প্রমাণিত হলো, যদি কোনো মানুষ ঈমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করে তাহলে এই মাসে অনেক বরকত রয়েছে। এই মাসে মহান আল্লাহ আপনার ভালো আমলের বিনিময়ে আপনাকে নিজে হাতেই দান করবে। আপনাকে তারা আপনার নিজের আমলের, ভালো আমলের বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সিয়াম একটি ভালো ইবাদত, সিয়াম হচ্ছে একটি ঐশ্বর্যজনক ইবাদত। যদি কোনো মানুষ হজ করে আসে, যেটি স্বভাব পাবে সিয়ামের মাসে সিয়াম পালন করলে ঠিক সেরকম স্বভাব পাবে। কারণ সিয়ামও মানুষের সম্পূর্ণ গুনাহকে মোচন করে দেয় এবং হজেও মানুষের সম্পূর্ণ গুনাহকে মোচন করে দেন। আপনারা ভালো নিয়াত করুন এবং ভালো নিয়াত করে ভালো ইমানদার হওয়ার চেষ্টা করুন। ভালো ইমানদার হয়ে স্বভাবের আশায় এবং ঈমানের সাথে সিয়াম পালন করুন। নিশ্চয় আপনারা কিয়ামতের মাঠে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াতুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরাক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহি
আলাইহিল জান্নাতা ওয়ামা ওয়াহুয়ান নারো ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসারিন। প্রিয় ভাই সকল, আজকের বক্তব্যের মূল বিষয় হবে শিরক। প্রিয় দর্শক মণ্ডলী, শিরক এখন বর্তমান সময়ে শিরক গুনাহটি অনেক রকম রূপ ধারণ করেছে। শিরক মানুষ যে কিভাবে করছে তা অনেকগুলো মানুষ নিজেও বুঝতে পারে না যে আমি শিরক করে ফেললাম। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, শিরক গুনাহটি এতই জঘন্য গুনাহ, এতই বড় গুনাহ যে মহান আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। কিয়ামতের মাঠে যদি তুমি আকাশ জমিন পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, আমি তোমার গুনাহ ক্ষমা করার জন্য উপস্থিত থাকব, কিন্তু যদি তাতে শিরকের গুনাহ না থাকে। শিরক হচ্ছে একটি অনেক বড় পাপ, শিরক হচ্ছে একটি বড় মহাপাপ। শিরকের পৃথিবীতে দুটি গুনাহ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। পৃথিবীতে এমন দুটি গুনাহ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার মধ্যে হচ্ছে এক, আল্লাহর সাথে শিরক করা, এবং দুই, বিদআত করা। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে, শিরক মানুষের অতীতের ভালো আমলকে নষ্ট করে, বেদাত মানুষের সামনের দিককার আমলকে নষ্ট করে। শিরক করলে এখন থেকে নিয়ে 40 বছর যদি আপনার বয়স হয়, 50 বছর যদি আপনার বয়স হয়, 50 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি যতগুলি ভালো আমল করেছেন, যদি একবার আপনি আল্লাহর সাথে শরিক করেন, একবার যদি আল্লাহর সাথে আপনি শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এ কথা এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজকালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়া ইতুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা জুলমুন আজিম। অর্থাৎ, আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সূরা লোকমান আয়াত নম্বর 13। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, সব থেকে বড় জঘন্য পাপ, সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে শিরকের গুনাহ। সেই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, সেই ব্যাপারে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলজার টুকরা, তুমি কখনো আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয় শিরক হচ্ছে বড় অপরাধ, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় বড় মহাপাপ। এই শিরকের গুনাহ কখনো তুমি করবে না। সূরা লোকমান আয়াত নম্বর 13-তে কথা বলা হয়েছে। তারপরে আরও আয়াতে মহান আল্লাহ আর বলছেন, ইন্নাহু মান ইয়াশরাক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহে আলাইহিল জান্নাতা ওয়ামা ওয়াহুয়ান নারো ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসারিন। এই আয়াতটিতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করলো তার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হলো। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো এবং অংশদার স্থাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বসস্থান হচ্ছে জাহান্নাম। আর অত্যাচারীদের জন্যে কোনো সহযোগীকারী থাকবে না, অত্যাচারীদের জন্যে কোনো সহযোগীকারী থাকবে না। আপনারা যতই এখন এই পৃথিবীতে সিনা টেনে পীরের মাজারে চাদর চড়ান না কেন, এখন আপনারা যতই হাম বড়াই করে
বড় বড় মাজারে যে সাজদা করো না কেন, এখন আপনি যতই নিজকে মানে নিজের ক্ষমতা দেখান না কেন, কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাকে তার জন্য জান্নাত হারাম করেছেন, তাকে তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাকে জাহান্নামে যেতেই হবে। সূরা মাইদা আয়াত নম্বর 72। তারপরের আয়াতে আরও মহান আল্লাহ বলছেন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সূরা আনআম আয়াত নম্বর 88। সূরা আনআম আয়াত নম্বর 88। যদি আপনার কাছে কোরআন থাকে আপনি সেই আয়াতটি খুলে দেখতে পারেন। সূরা আনআম আয়াত নম্বর 88। সে আয়াতে মহান আল্লাহ বলছেন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তারপরের আয়াতে আরও মহান আল্লাহ বলছেন, সূরা জুমার আয়াত নম্বর 65-তে বলা হয়েছে, যদি তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করো, আল্লাহর সাথে যদি শরিকদার স্থাপন করো, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তুমি আজ থেকে কাফের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তুমি মহান আল্লাহর নিকট কেঁদে কেটে তোবা না করবে, মহান আল্লাহর নিকট ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তুমি কাফের হয়ে থাকবে। তোমার থাকার জায়গা হবে জাহান্নামে, তোমার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। প্রিয় দর্শক মণ্ডলী, খুব চিন্তা ভাবনা করে ফুলের মালা দিয়ে 26 জানুয়ারি 15 আগস্ট মানাবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে ঝান্ডাকে স্যালুট করবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে পীরের মাজারে চাদর চড়াবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে পীরের নিকট গিয়ে সন্তান চাইবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে মামের হাতের কালো ধাগা হাতে বাঁধবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে মাথার চুল ছিঁড়ে পায়ে বাঁধবেন। আপনারা খুব চিন্তা ভাবনা করে ঘরের দরজায় কিছু তাবিজ লটকে ঘরের দরজায় লটকাচ্ছে, বলছে যে এটি হচ্ছে বরকত, এটি যদি লটকানো থাকে তাহলে বরকত আসবে। অমুক অমুক মাওলানা সাহেব আমাকে একটি তাবিজ লিখে দিয়েছে, অমুক অমুক কোরআনের আয়াত দিয়ে অমুক অমুক সূরা দিয়ে একটি তাবিজ লিখে তারপর গলায় লটকাচ্ছে। সে তাবিজটি ঘরের দরজায় লটকাচ্ছে, সে তাবিজটি ঘরের কোনো কোনায় পুঁতে দিচ্ছে এবং বলছে বাড়িতে খায়র বরকত আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি সেটাই হয় তাহলে মানুষকে সলাত আদায় করতে হবে না। যদি সেটাই সত্য হয় তাহলে মানুষকে মহান আল্লাহর নিকট কিছু চাইতে হবে না। যদি সেটাই সত্য হয় তাহলে মানুষকে পীরের মাজারে গিয়ে সব কিছু চাইলে তারা পেয়ে যাবে। তাহলে মহান আল্লাহর কোনো দাম থাকবে না। এগুলি যতগুলি মানুষ করছে এগুলি সব শিরক। এই সব লোকগুলির থাকার জায়গা হবে জাহান্নামে। এই সব লোকগুলির জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। এই সব লোকগুলি শিরক করছে, এই সব লোকগুলির থাকার জায়গা হবে জাহান্নামে। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর কোনো সমক্ষ সাব্যস্ত করা, অথচ তোমাকে তিনি সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার সন্তানকে হত্যা করা। এই ভয়ে যে সে তোমার সাথে খাদ্য খাবে, এই ভয়ে যে তুমি দরিদ্র হয়ে যাবে, তাই তুমি নিজের সন্তানকে হত্যা করো। প্রিয় দর্শক মণ্ডলী, সন্তান হত্যা করা মানে হচ্ছে আগে জাহিলি যুগে সন্তানকে হত্যা করা হতো, কন্যারাকে হত্যা করে মাটিতে জীবিত পুঁতে দেওয়া হতো। এখনকার যুগে কিভাবে সন্তানকে হত্যা করা হয়? যখন মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন তাকে আল্ট্রাসাউন্ড করে দেখা হয়। দেখে সে ডাক্তারের দ্বারাই তাকে ওষুধ খাইয়ে, ডাক্তারের দ্বারাই তাকে ওষুধ খাইয়ে তার সন্তানকে হত্যা করা হয় এবং সন্তানকে ফেলে দেওয়া হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে সন্তান হত্যা করা। মনে রাখবে, সন্তান হত্যা করার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। তারপর হাদিসটা আবার বলছি,
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর কোনো সমক্ষ স্থাপন করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার সাথে খাদ্য খাবে, এই ভয়ে যে তোমাকে সে গরিব করে দিবে, এই ভয়ে যে তোমার দরিদ্রতা বেড়ে যাবে, তাই তুমি সন্তান হত্যা করো। এটি হচ্ছে তার চেয়ে শিরকের পরপর সন্তান হত্যা করা হচ্ছে বড় পাপ। তারপর লোকটি বলল, তারপর কোনটি? তারপর তিনি বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আল্লাহ পাক একটি আয়াত নাজিল করলেন। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 49। তারপরে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কাবিরা গুনাহ সমূহ হলো, এক, আল্লাহর সাথে শিরক করা, এবং দুই, পিতামাতার অবদ্ধ হওয়া, এবং তিন, মানুষ হত্যা করা, এবং চার, মিথ্যা শপথ করা। হাদিস বুখারী, হাদিস নম্বর 6675। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় মিথ্যা শপথের বদলে মিথ্যা সাক্ষ্য শব্দ এসেছে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 51। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কাবিরা গুনাহ সমূহ হলো, এক, আল্লাহর সাথে শরীক করা, এবং দুই, পিতামাতার অবদ্ধ হওয়া, এবং তিন, মানুষ হত্যা করা, এবং চার, মিথ্যা শপথ করা। হাদিস বুখারী। তারপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস হতে দূরে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসকারী জিনিস হতে দূরে থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে 7টি জিনিস কি? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক, আল্লাহর সাথে অন্যকে শরীক করা। প্রথম গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, অপরাধ আল্লাহর সাথে অন্য কোনো মানুষকে শরীক করা, এবং দুই, জাদু করা, এবং তিন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, এবং চার, সুদ খাওয়া, এবং পাঁচ, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এবং ছয়, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এবং সাত, সরলা নির্দোষ মমিন নারীদের নামে ব্যভিচারের অপবাদ দেওয়া। কোনো সরলা মমিন নারী যে ভালো আছে, যে কোনো কাজ করে খায়, যার কোনো কেউ নাই, সে যদি কোনো কাজকর্ম করে খায় তাকে তো খেতেই হবে। সে যদি সে মহিলা কোনো মমিন মহিলার নামে যে জেনা করেনি, যে ব্যভিচার করেনি, তার নামে যদি ব্যভিচারের অপবাদ দাও, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। খুব সাবধান, আপনারা অযথা কোনো মহিলার ওপর, অযথা কোনো মানুষের ওপর জেনার অপবাদ দিবে না। যদি তারা জেনা না করে থাকে, তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নামে, তাহলে তোমার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 52। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরের হাদিসে আসুন। মুআজ বিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এক,
আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, তাও তুমি কোনোদিন আল্লাহর সাথে কোনোদিন শিরক করবে না। এবং 2, তুমি তোমার পিতামাতার অবদ্ধ হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার ও মাল সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। তোমার মা বাবার অবদ্ধ তুমি কোনোদিন হবে না। যদি তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে পিটিয়ে হাঁকিয়ে দেয়, পিটিয়ে তাড়িয়ে দেয়, তোমার সম্পদ থেকে বেদখল করে দেয়, তোমার পরিবার থেকে তোমাকে যদি বিচ্ছিন্ন করে দেয়, তারপরে তুমি শব্দটি মা বাবাকে করতে পাবে না। যদি তোমার মা বাবা তোমাকে বলে যে তুমি শিরক করো, আল্লাহর সাথে শিরক করো, তাহলে সেটি তুমি করবে না। কিন্তু মা বাবা তোমাকে তারপর শিরকের আদেশ ছাড়া তোমার মা বাবা তোমাকে যে কথা বলবে সেটি তোমাকে মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর সাথে শিরক করতে যদি বলে তোমার মা বাবা, তাহলে তুমি সেটি মানবে না। তাছাড়া তোমাকে সম্পূর্ণ মা বাবার কথা মানতে হবে। তারপর 3, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। তার পক্ষে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটি যে জিম্মেদারি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি জিম্মেদারি আছে যে আমি বান্দাকে সৃষ্টি করেছি, বান্দার দায়িত্ব আমার। যদি সে আল্লাহর কথা মেনে চলে তাহলে তার দায়িত্ব মহান আল্লাহ নিচ্ছেন। আর যদি আল্লাহর কথা মেনে না চলে তাহলে মহান আল্লাহ বলছেন আমি তার জিম্মেদারি, আমার জিম্মেদারি নয় যে সে কি হবে, উঠে যাবে। তারপর 3 নম্বরটি আবার বলছি। 3 নম্বর, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। তার পক্ষে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে। এটি ক্লিয়ার হয়ে গেল। তারপর 4, কখনোই মদকে সেবন করবে না। কখনো মদকে সেবন করবে না। কেননা এটাই হলো সকল অশ্লীলতার মূল। এই যে মদ হচ্ছে সকল যতগুলি পৃথিবীতে অশ্লীল জিনিস রয়েছে, এই সমস্ত অশ্লীল জিনিসের মূল হচ্ছে মদ। যে ব্যক্তি মদ পান করবে সে চুরি করতে পারবে, যে ব্যক্তি মদ পান করবে সে জেনা করতে পারবে, যে ব্যক্তি মদ পান করবে সে অশ্লীল ছবি দেখতে পারবে, যে ব্যক্তি মদ পান করবে সে মানুষকে হত্যাও করতে পারবে, যে ব্যক্তি মদ পান করতে পারবে, এই মদ যদি পান করে তাহলে তার বিবেক হারিয়ে যায়, তার বিবেক কাজ করে না, তখন সে নিজের কন্যার সাথেই জেনা করতে পারে। মানুষ মদ পান করার পর যখন মানুষের বিবেক হারিয়ে যায় তখন মানুষ চিনতে পারে না যে কোনটি আমার কন্যা এবং কোনটি আমার স্ত্রী। মানুষ নিজের বিবেককে হারিয়ে ফেলে, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ নিজের কাপড় খুলে ফেলে দিতে পারে, মানুষ উলঙ্গ হয়ে যেতে পারে, মানুষ কারো কোনো মেয়ের সাথে জেনাও লিপ্ত হতে পারে, মানুষ যা ইচ্ছা তা করতে পারে। কেন? তখন সে তখন তাকে কন্ট্রোল করে নেয়, নিজে কন্ট্রোল থাকতে পারে না। তাই মদ হচ্ছে সকল অশ্লীলতার মূল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং 5, সর্বদা গুনাহ থেকে দূরে থাকবে। কেননা গুনাহর মাধ্যমে আল্লাহর ক্রোধ উপস্থিত হয়। যখন তুমি গুনাহ করো তখন আল্লাহ রেগে যায়। এবং 6, সাবধান, জিহাদের ময়দান হতে পলায়ন করবে না। যদিও সকল লোক ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পালাবে না, তোমার বন্ধুকে ছেড়ে তুমি পালাবে না। যদিও তোমার বন্ধুও মারা যায় তুমিও মারা যাবে, তোমার বন্ধুকে ছেড়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। এবং 7,
যদি কোথাও মহামারী দেখা দেয়, যদি কোথাও মহামারী দেখা দেয়, এমন তো অবস্থায় তুমি যদি সেখানে থাকো, এমন তো অবস্থায় যদি তুমি সেখানে থাকো, তাহলে তুমি সেখানে দৃঢ়ভাবে অবস্থান করবে, মৃত্যুর ভয়ে পলায়ন করবে না, মৃত্যুর ভয়ে সেখান থেকে পালাবে না। এবং 8, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্যে ব্যয় করো, তোমার পরিবারের জন্য ব্যয় করবে। অর্থাৎ কৃপণতা, অযথা কৃপণতা করে তাদের কষ্ট দিবে না। এবং 9, তাদের উপর থেকে শাসনের লাঠি তুলে নিবে না। পরিবারের কথা বলা হয়েছে, তাদের ওপর থেকে শাসনের লাঠি তুলে নিবে না। যেমন কি, এবং এই কথাটির মানে হচ্ছে এটি, মেয়েকে ছেলেকে শাসন বলতে সেটি শাসন নয় যে তোমার কাজে গেল না তো তুমি নিজের ছেলেকে লাঠি দিয়ে ঠাটাচ্ছ, সেটি নয়। আপনাকে ছেলেকে কন্ট্রোলে রাখতে হবে। যেমন কি, তোমার ছেলে অশ্লীল জায়গায় যাচ্ছে, অশ্লীল কাজে যাচ্ছে, মদ পান করছে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকছে এবং জুয়া লটারিতে লিপ্ত থাকছে এবং সালাত আদায় করে না, আপনাকে এই সব জিনিস দেখতে হবে। এই সব জিনিসের জন্য মহান আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি তুলে নিতে মানা করেছে। নিজের বাচ্চা কাচ্চাকে শাসন করে রাখতে হবে, নিজের বাচ্চা কাচ্চাকে কন্ট্রোলে করে রাখতে হবে। যদি সালাত আদায় না করে তাহলে তাকে সালাত আদায় করার আদেশ দিতে হবে। যদি সেই কোনো গলত রাস্তায় যায় তাকে গলত রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাকেই বলা হয়েছে যে শাসনের লাঠি তুলে নিবে না। এবং 10, তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে, তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, এই হাদিসে যে 10টি বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন, এই 10টি বিষয় যদি আপনি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিম্মাদারি নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং মহান আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস হচ্ছে আহমদ, হাদিস নম্বর 61। খেয়াল করে দেখবেন, হাদিস আহমদ, হাদিস নম্বর 61। এই হাদিসটি আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তারপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি বিন্দুমাত্র আল্লাহর সাথে শিরক করবে সে জাহান্নামে যাবে। এবং যে ব্যক্তি বিন্দুমাত্র আল্লাহর সাথে শিরক করবে না সে জান্নাতে যাবে। এটি হাদিস হচ্ছে মুসলিম। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, হে আদমের ছেলে মেয়েরা, শোনো, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করে দিব। যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার অবস্থা যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরবা করি না। তুমি যেভাবে হোক না কেন, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিব। তারপর মহান আল্লাহ আরো বলছেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ জমিন পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরবা করি না। আমি পরবা করি না যে তুমি কত বড় পাপী। কতই বড় পাপী। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে
আমার দরবারে উপস্থিত হও। আর যদি শিরকের গুনাহ না থাকে তাহলে আমি তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। তুমি যদি আকাশ জমিন পরিমাণ কিয়ামতের মাঠে গুনাহ নিয়ে উপস্থিত হও, আমি আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হব, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু যদি তোমার শিরকের গুনাহ থাকে তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। এটি হাদিস হচ্ছে তিরমিজি, হাদিস নম্বর 2336। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মানুষ যদি যতই বড় বড় গুনাহ করুক না কেন মহান আল্লাহ সেই গুনাহ ক্ষমা করতে পারেন, চাইলে তার গুনাহ ক্ষমা করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ যদি হয়ে থাকে তাহলে প্রিয় দর্শক মণ্ডলী খুব খেয়াল করে আপনারা দেখবেন প্রত্যেকটি হাদিসে প্রত্যেকটি আয়াতে মহান আল্লাহ বলে রেখেছেন শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এবার আপনার হাতে যদি কালো ধাগা বাঁধা থাকে তাহলে আপনার কি অবস্থা হতে পারে? কি প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি ভেবেছেন এই কালো ধাগাটিতে আপনার শরীরের অসুখ সারিয়ে দেবে? এই গলাতে একটি তাবিজ বেঁধে আপনার শরীরের সম্পূর্ণ অসুখ সারিয়ে দেবে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি আরও বেশি অসুখ করে দেয়। কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে যে ড্রাইভার ভালো বলে গাড়িটি পাল্টি খেলো না, তাহলে সেটিও শিরক হবে। তাহলে সেটিও মহান আল্লাহ বলছেন যদি কোনো মানুষ আমাকে ছেড়ে অন্য কারো প্রশংসা করে, আমাকে ছেড়ে অন্য কারো যদি পূজা করে তাহলে সেটিই হবে শিরক। মানুষের এখন কথায় কথায় শিরক, মানুষ এখন মুখের কথায় কথায় শিরক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন নাকি বলে উপরওয়ালা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি নিতে কি তোমাকে লজ্জা লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি নিতে তোমাকে লজ্জা লাগে? যে তোমাকে সৃষ্টি করেছে, যার জমিনে তুমি চলাচল করছো, তার নামটি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে তো তোমাকে গর্ব হওয়া দরকার যে আমাকে সৃষ্টি করেছেন তার আমি নাম নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আপনি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নাম নিচ্ছেন না, উপরওয়ালা বলছেন? আপনাকে লজ্জা লাগছে? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা খুব সাবধান হয়ে যাবেন। কোনো মানুষ ঘরের দরজায় একটি তাবিজ বেঁধে লটকে দেয় আর বলে যে এই তাবিজের দ্বারাই বরকত আসবে। মৌলভী সাহেব এটাতে কোরআনের আয়াত লিখিত করে তাবিজ বানিয়েছেন, সে তাবিজটি ঘরের দরজায় লটকে দিলাম, আমার বাড়িতে বরকত আসবে। সে নাকি পায়খানা করে করছে না, জল খরচ করে না, জীবনে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করছে না, তার বাড়ি নাকি বরকত আসবে। বাড়িতে কুকুর পুষে, বাড়িতে কেউ সালাত আদায় করেনা নাই, এবং একটি কি কাপড়ে করে বেঁধে নিয়ে এসে ঘরের কোনায় পুঁতে দিয়ে বলছে যে আমার বাড়িতে বরকত আসবে। বাড়িতে জীবনে কোরআন তেলাওয়াত হয় না, বাড়িতে জীবনে সালাত আদায় হয় না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কুকুরের মতো থাকে এবং কুকুরের মতো খায়। তারাকে মানুষ না বললেই চলে। খুব সাবধান, শিরক থেকে খুব সাবধান। একটি হাদিসে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফির এবং মুমিনের পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাইনার রাজুলি ও বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সালাত হচ্ছে কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য। কাফির সালাত আদায় করবে না এবং মুমিন সালাত আদায় করবে। এবং যে ব্যক্তি সালাত আদায় করবে না সে শিরকও করবে। কাফের সে শিরকও করলো। কারণ মহান আল্লাহ বলছেন তুমি সালাত আদায় করো, তুমি আমার করো, আমাকে সাজদা করো। এবং ও মহান আল্লাহকে সাজদা করে না, নিজের পূজা করে, নিজের আত্মার কথা মেনে চলে। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন তখন মহান আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যাও দেখে আসো। তখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক,
আপনার ইজ্জতের কসম, হে আমার মহান রব, আপনার সম্মানের কসম, এই জাহান্নামে কি কেউ যেতে চাইবে? এত ভয়াবহ, এত দাও দাও করে আগুন জ্বলছে, একদিককার আগুন আর একদিককার আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, সেই জাহান্নামে কি কেউ যেতে চাইবে? তখন মহান আল্লাহ বললেন, জিবরাইল আবারও যাও, তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নাম যখন প্রথমবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন, তখন জাহান্নাম ছিল খোলা, এবং দ্বিতীয়বার যখন গেলেন তখন সেই জাহান্নামকে মানুষের আত্মার নাফস দ্বারাই, মানুষের আত্মার চাহিদা দ্বারাই মানুষ মন চাহি জীবন যাপন করবে পৃথিবীতে, সেগুলি জিনিস দিয়ে মহান আল্লাহ সেই জাহান্নামকে ঘিরে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন তখন দেখলেন মানুষ তো নিজের আত্মা যা চাইবে তা করবে, মানুষ তো নিজের নাফসের পূজা করবে। তাহলে তখন মহান আল্লাহকে আবার জিবরাইল দেখে এসে বলছেন, হে প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, এই জাহান্নাম থেকে কি কেউ বাঁচতে পারবে? কারণ প্রথমবার ছিল জাহান্নাম খোলা, দ্বিতীয়বার যখন গেল জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমার এখন লাইট চলে গেল, লাইট নাই, তাই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিওতে আমি তাড়াতাড়ি উপস্থিত হব। মোহাম্মদ জাহিদকে ইজাজত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আজকের বক্তব্যের মূল বিষয় হবে ফরজ গোসল। আমরা সবাই জানি যে ফরজ গোসল নামের একটি জিনিস রয়েছে, যাতে মানুষ স্ত্রীর সঙ্গে মিলন করার পর মানুষকে সেই ফরজ গোসলটি জরুরিভাবে করতে হয়। যদি আমরা সেই ফরজ গোসলটি জরুরিভাবে না করি তাহলে আমরা অপবিত্র থেকে যাব এবং আমাদের সালাত আদায় করা হবে না। আমাদের সালাত আদায় করা যদি না হয় তাহলে আমাদের কোনো আমলই পৃথিবীতে কাজে আসবে না এবং পরকালেও কাজে আসবে না। তাই স্ত্রীর সাথে মিলন করার পর আমাদেরকে অত্যন্ত জরুরি যে আমাদেরকে ফরজ গোসল করতে হবে। এই ফরজ গোসলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, অতঃপর সালাতের উজুর মতো উজু করতেন। ওকে, সালাতের উজুর মতো উজু করতেন, অতঃপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধৌত করতেন এবং পানিতে হাত ডুবিয়ে, আঙ্গুল ডুবিয়ে সেই নিজের চুলের গোড়াগুলি খিলাল করতেন। উভয় হাতের 3 অঞ্জলা পানি মাথায় ঢালতেন, তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। এটি হাদিস হচ্ছে বুখারী হাদিস নম্বর 247। বুখারীতে 247 নম্বর হাদিসে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়
যে প্রত্যেকটি মানুষকে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতের গোসল করতেন, তখন প্রথমে হাত ধৌত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাতের উজুর মতো, কথা বুঝে আসছে, সালাতের উজুর মতো তিনি উজু করতেন। উজু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর পানি ঢেলে দিতেন, ঢেলে গোসল করতেন। তারপর হাদিসে এসেছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর মতো উজু করলেন, পা দুটো ব্যতীত, কথা বুঝে আসছে, পা দুটো ব্যতীত, এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগে আছে তা ধুয়ে নিলেন, অতঃপর নিজের উপর পানি ঢেলে দিলেন। অতঃপর সেখান হতে সরে গিয়ে একটু দূরে গিয়ে পা দুটি ধৌত করলেন। প্রিয় দর্শক মন্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুটো হাত ধুলেন এবং ধৌত করার পর সালাতের উজুর মতো উজু করলেন। উজু করার পর তিনি মাথায় পানি ঢেলে দিলেন। তার আগের হাদিসে এসেছিল যে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতেন, খিলাল করতেন। ঠিক সেরকম সালাতের উজুর মতো উজু করে মাথায় পানি ঢেলে সারা শরীর ভিজিয়ে দিলেন এবং গোসল করলেন। গোসল করার পর তিনি একটু সেখান থেকে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। এটি হাদিস হচ্ছে বুখারী, হাদিস নম্বর 249। তারপর হাদিসে এসেছে হাদিস নম্বর 250। হাদিস নম্বর 250 এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে কাদাহ হতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাকা বলা হতো। হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্রে পানিতে গোসল করতেন এবং একই স্থানে একই পাত্রে পানি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী দুজন একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর আসেন অধ্যায় 1 বা অনুরূপ পাত্রর পানিতে গোসল। তারপর হাদিসে এসেছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট গেলাম, গিয়ে তার ভাই তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় 1 সা 2.5 কিলোগ্রাম, 1 সা মানে 2.5 কিলোগ্রাম, সেই 2.5 কিলোগ্রাম পানি পরিমাণ এর সমপরিমাণ এক পাত্র, মানে 2.5 কিলো 2.5 লিটার যদি সেই পাত্রতে পানি আটে, সেই পাত্রে 2.5 লিটার পানির পাত্রে আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং শুয়া মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। এটি হাদিস হচ্ছে 251। তারপর হাদিসে এসেছে আবু জাফর রাহমাল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন যে তিনি ও তার পিতা জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন।
সেখানে আরো কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এক সা তোমার জন্য যথেষ্ট, মানে এক সা পানি তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এই পরিমাণ যথেষ্ট ছিল। তিনি এক কাপড়ে আমাদের ইমামত করেন, তার জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এক সা পানি মানে 2.5 লিটার পানিতে গোসল করা যেতে পারে। তখন একটি জনক ব্যক্তি বলে উঠল যে আমার জন্য এক সা পানি যথেষ্ট নয়, কারণ আমার মাথার চুল অধিক ঘন। তখন রাবি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার চেয়ে উত্তম এবং তোমার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল অনেক বেশি ঘন, তবুও তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পানিতে গোসল করেছেন, তার জন্য এক সা পানি যথেষ্ট হয়েছে, তো তোমার জন্য কেন হবে না? এটি হাদিস হচ্ছে 252। আসেন তারপর হাদিসে এটি অধ্যায় হচ্ছে মাথায় 3 বার পানি ঢালা। আসুন আমরা দেখি মাথায় 3 বার পানি ঢালতে হয় নাকি একবার নাকি 2 বার। সেই হাদিস আমরা খুঁজে বের করব এবং আমরা সে হাদিস পড়ে অবগত হব। অবশ্যই আমরা সঠিকভাবে গোসল করার চেষ্টা করব। আমরা ফরজ গোসল কিভাবে করব অবশ্যই আজকে আমরা জানার চেষ্টা করব, আর আমরা জেনে অবগত হব এবং আমরা নিজেও সেটি আমল করব এবং নিজের সঙ্গ সাথীকেও আমরা আমল করার জন্য অনুরোধ করব। আসুন হাদিস নম্বর, এটি কিন্তু বুখারী, এটি হাদিস কিন্তু এখন আমি যে পড়ছি আপনাদের সম্মুখে এটি হচ্ছে বুখারী। এই যে দেখেন, এটি হচ্ছে বুখারী হাদিস। তারপর হাদিস নম্বর 255। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় 3 বার পানি ঢালতেন। হাদিস বুঝে আসছে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মাথায় ফরজ গোসলের সময় 3 বার পানি ঢালতাম। তারপর হাদিসে আছেন হাদিস নম্বর 257। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত 2 বার বা 3 বার ধুয়ে নিতেন, পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। যখন আবার হাদিসটি বলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত 2 বার বা 3 বার ধুলেন, পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন, তারপর মাটিতে হাত ঘষলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তার চেহারা ও 2 হাত ধুয়ে ফেললেন, তারপর তার সারা দেহে পানি ঢাললেন, তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন, মানে একটু সরে গিয়ে তার 2 পা ধুয়ে নিলেন। হাদিসগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন, আপনাদের জীবনে কাজে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কোনো হাদিসকে হেলা করেন না। আমি বক্তব্য দিচ্ছি, আমি শুধুমাত্র
যারা অজানা মানুষ তারা যেন জেনে নেয় এবং তারা যেন ভালো কাজ ভালোভাবে নিজকে পবিত্রতা অর্জন করতে পারে, তাই বলে আমি সেটি আজকে ভিডিওটি করতে চলেছি। আপনারা খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন ফরজ গোসল কাকে বলে এবং ফরজ গোসল কিভাবে করতে হয়। আমরা হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আজকে জেনে নেব। তারপর এটি অধ্যায় হচ্ছে অপবিত্রতার গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসটি আবারও বলতে হবে, আপনারা মনে হয় অবগত হতে পারেননি। আসুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি ঢেলে রাখতাম। তিনি তার ডান হাত দিয়ে বা হাতে পানি ঢালতেন এবং উভয় হাত ধুলেন, অতঃপর তার লজ্জায় স্থান ধৌত করলেন এবং মাটিতে তার হাত ঘষলেন, পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তার চেহারা ধুলেন এবং মাথার উপর পানি ঢাললেন, পরে ওই স্থান থেকে সরে গিয়ে দু পা ধুলেন। অবশেষে তাকে একটি রুমাল দেওয়া হলো, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না। প্রিয় দর্শক মন্ডলী, তাহলে বোঝা গেল তখন রুমাল দিয়ে শরীর মোছানো চলবে না। তারপর অধ্যায় পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা, মানে পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা, মানে পরিষ্কার করার জন্য মাটিতে হাত ঘষা। আসুন, হাদিস নম্বর 260, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জা স্থান ধুয়ে ফেললেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন। প্রিয় দর্শক মণ্ডলী, মাটিতে ঘষার কথা এসেছিল তার এক হাদিসে, কিন্তু সেই হাদিসে এসেছে, এই হাদিসটিতে এসেছে দেওয়ালে হাত ঘষা। তো কথা একই হলো, মাটিতে হাত ঘষা বা দেওয়ালে হাত ঘষা। দেওয়ালটা তো মাটির ছিল তখন। হাদিসটি আবার বলছি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, অপবিত্রতার গোসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। তিনি নিজের লজ্জা স্থান ধুয়ে ফেলতেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুলেন, তারপর সালাতের উজুর মতো উজু করলেন এবং গোসল শেষ করলেন এবং গোসল শেষ করে তিনি তার দু পা ধুলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, বারবার যে আসছে হাদিসে, যে সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে, সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে। তার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজের হাত দুটো ধুতে হবে। হাত ধোয়ার পর তখন সে বাম হাত দিয়ে লজ্জা স্থান ধুয়ে ফেলতে হবে। তারপর সেই হাতকে মাটিতে বা দেওয়ালে ঘষে আমাদেরকে সে হাত পরিষ্কার করতে হবে। তারপর আমাদেরকে সে হাতে পানি ঢেলে হাতকে ধুয়ে ফেলে তারপরে আমাদেরকে কুলি করতে হবে, সেম টু সেম যেভাবে সালাতের উজু করা হয়। কিন্তু পা ধুতে করতে হবে না। গোসল করার পর লাস্ট পর্যায়ে, শেষ পর্যায়ে গোসল করার পর যখন গোসল হয়ে যাবে তখন সেখান থেকে একটু সরে গিয়ে পা ধুতে করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এটি হাদিস হচ্ছে 260। তারপর এটা হাদিস এসেছে 261। সে হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক পড়তে থাকতো। মানে একই পাত্র থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে লোটায় হোক বা বদনায় হোক যে কিছু হোক বর্তন থেকে পানি উঠিয়ে মাথায় ঢালতেন বা গোসল করতেন। তাদের একের পর এক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়তেন এবং তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পড়তেন। এভাবে তারা উভয় একসাথে গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস হচ্ছে 251, কিন্তু আপনারা মনে রাখবেন এটি হাদিস হচ্ছে বুখারী। আসেন তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন। আপনাকে বারবার বলা হচ্ছে প্রথমে আপনারা হাত ধুয়ে নেবেন, হাত পরিষ্কার করবেন, তারপর সালাতের উজুর মতো উজু করবেন এবং তারপর আপনারা মাথায় পানি ঢালবেন এবং গোসল করবেন। আপনারা পা ধুতে করবেন না, তারপর সেখান থেকে সরে গিয়ে আপনারা পা ধুতে করবেন লাস্টে, শেষ পর্যায়ে। তারপর আসুন তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি নিয়ে জানাজাতের গোসল করতাম। এটি হাদিস হচ্ছে 263। হাদিস কিন্তু বুখারী, আপনারা খুব খেয়াল করে দেখবেন, হাদিস বুখারী 263। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে একই সাথে ফরজ গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর আসেন তার 65 হাদিস হচ্ছে 265 হাদিস কিন্তু বুখারী, আপনারা খুব খেয়াল করে দেখবেন, হাদিস বুখারী হাদিস নম্বর 265। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি উভয় হাতে পানি ঢেলে দুবার করে বা তিনবার করে তা ধুয়ে নিলেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জা স্থান ধুয়ে নিলেন। পরে তার হাত মাটিতে ঘষলেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার হাত মাটিতে ঘষলেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা 3 বার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে তার 2 পা ধুয়ে ফেললেন। প্রিয় দর্শক মণ্ডলী, সে উজুর স্থান থেকে সরে গিয়ে তখন 2 পা ধুয়ে ফেলতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হাদিসে আসেন, হাদিস নম্বর 265। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি উভয় হাতে পানি ঢেলে 2 বার করে বা 3 বার করে ধুতেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন এবং পরে তার হাত মাটিতে ঘষলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা 3 বার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে 2 পা ধুয়ে ফেললেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেটিতে স্পষ্ট হয়ে গেলাম যে সালাতের উজুর মতো আমাদেরকে উজু করতে হবে এবং মাটিতে হাত ঘষে হাত পরিষ্কার করতে হবে এবং তারপর সালাতের উজুর মতো আমরা উজু করতে হবে এবং তারপর মাথায় পানি ঢেলে গোসল করতে হবে এবং সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুতো করতে হবে। তারপর অধ্যায় গোসলের সময় ডান হাত থেকে বাম হাতের উপর পানি ঢালা। দর্শক মণ্ডলী, আছেন এই অধ্যায়ে কি বলা হয়েছে? এই হাদিসটি হচ্ছে 266। মাইমুনা বিনতু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম। তিনি পানি দিয়ে দুবার কিংবা তিনবার হাত ধুলেন। তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং লজ্জা স্থান ধুয়ে নিলেন। তারপর তার হাত মাটিতে বা দেওয়ালে ঘষলেন। পরে তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তার চেহারা ও দু হাত ধুলেন এবং মাথা ধুয়ে ফেললেন। তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন। পরে সেখান হতে সরে গিয়ে তার দু পা ধুয়ে নিলেন। অবশেষে আমি তাকে এক খুলু কাপড় দিলাম, কিন্তু তিনি হাতের ইঙ্গিতে নিষেধ করলেন এবং তা নিলেন না। প্রিয় দর্শক মন্ডলী, হাদিস কিন্তু আপনারা খুব খেয়াল করে শুনবেন। হাদিস হচ্ছে 266, হাদিস কিন্তু বুখারী। প্রিয় দর্শক মন্ডলী, আসেন অধ্যায় একাধিকবার বা অধিক স্ত্রী সাথে সঙ্গীত হওয়ার পর একবার গোসল করা, মানে একটা থেকে বেশি স্ত্রীর সাথে মিলন করার পর একবার গোসল করা। মানে আপনার মনে হয় বুঝে আসলো না? বলছিলাম, একটা থেকে দুইটা স্ত্রীর সাথে যদি আপনি মিলন করেন, আপনার যদি দুইটা স্ত্রী থাকে বা তিনটা স্ত্রী থাকে, আপনি যদি দুইটা স্ত্রীর সাথে একটা স্ত্রীর সাথে একবার, একটা স্ত্রীর সাথে আরো একবার মিলন করেন, তারপর আপনি গোসল করতে পারেন। এ ব্যাপারে হাদিসে এসেছে। হাদিসটি আবারও বলতে হবে, মুহাম্মদ ইবনু মুনতাসির রহমাল্লাহ তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম। তারপর তিনি তার স্ত্রীর সঙ্গে মিলতে যেতেন। ভোরবেলায় এমন অবস্থায় এহরাম বাঁধতেন যে তার দেহে হতে খুশবু ছড়িয়ে পড়তো। তারপর এই হাদিস দ্বারা বোঝা যায় যে খুশবু শরীরে লেগে থাকতে পারে, কোনো ব্যাপার নাই, সে আপনি গোসল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করেছেন। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময় পর্যক্রম মিলিত হতে। দর্শক মন্ডলী, আজকের হাদিস এই পর্যন্তই। আমরা যা শুনলাম বা যা বুঝলাম, যা অনগত হলাম, আমরা আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ছিল, সেভাবে আমরাও নিজকে পবিত্র করার চেষ্টা করব। আর আমাদের দোষ বন্ধুকেও আমরা অবগত করিয়ে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পবিত্রতা অর্জন করতেন এবং ফরজ গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিজকেও ভালো রাস্তায় আনার চেষ্টা করব। আমরা নিজকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যেন ফরজ গোসল করা ছাড়া না থাকি, আমরা যেন ফরজ গোসল অবশ্যই করি। এই বলে আজকার বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকার বক্তব্য আমি যে এই হাদিস পর্যন্ত করলাম। হাদিস নম্বর মনে রাখবেন, হাদিস নম্বর হচ্ছে 268 নম্বর হাদিস থেকে আজকে বক্তব্য আমি ইতি করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার বক্তব্য কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মাসলা মাসাইলের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হাদিস এবং কোরআন থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।